নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাদের নাম পি দিয়ে শুরু হয়। মেল হোক ফিমেল হোক, যাদের নাম পি দিয়ে শুরু, তাদের 2026 কিরম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত কিছু ডিটেলসে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনার জীবনে 2026 সালে কি কি পরিবর্তন ঘটতে পারে, কি কি ভালো কাজ, কি কি খারাপ কাজ আপনার জীবনে আসতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে আজকে জানাতে চলেছি। নতুন বছর, সেক্ষেত্রে অনেকের জীবনে অনেক কিছু নতুন নতুন ঘটনা ঘটতে পারে, অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সবার প্রথমে আমি বলবো, যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, নেগেটিভ পজিটিভ দুটো বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের নাম পি দিয়ে শুরু হচ্ছে তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং যাদের নাম পি দিয়ে শুরু হচ্ছে না কিন্তু তাদের কোনো চেনা পরিজনের নাম পি দিয়ে হতে পারে, বা বাড়ির কোনো আত্মীয় স্বজনের নামও পি দিয়ে হতে পারে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ তাহলে তারা কমেন্ট করবে কতটা তাদের ভবিষ্যৎবাণী ফলছে। সেটাই আমার ভালো লাগা, সেটাই আমার প্রতি আপনাদের ভালোবাসা। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার এই জন্মকুষ্টি আপনাদের বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চান, তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। আমাদের কোর্স মার্চ মাস থেকে শুরু হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে এনরোলমেন্ট করান, নাম হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম রেজিস্টার্ড করান। এবার আসি আসল বিষয়। তার আগে অবশ্যই আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জিকে ফলো করুন, এবং প্রচুর ভিডিও, প্রায় ১৫০০-এর ওপর ভিডিও সমৃদ্ধ চ্যানেল দেখে আনন্দ পান। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছি। যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের 2026 কেমন হতে চলেছে। পি নামের ব্যক্তিরা 2026-এ যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারেন। ঋণ রোগ শত্রু নিজেই আপনার কাছে হেরে যাবে, কারণ রাহু ট্রানজিট মানে 6th হাউসে খুব ভালো মনে করা হয়। এই ক্ষেত্রে মানে পি নামের ব্যক্তিদের ঋণ রোগ শত্রু থেকে বিজয় প্রাপ্তি করবে, এবং আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ের প্রায়োরিটি দেন সব সময়। সেই বিষয়টাতে কি করে উন্নতি হবে, কি করে আপনি সাকসেস পাবেন এবং পজিটিভ হয়, সেক্ষেত্রে পুরো 18 বছর পর রাহু যখন 6th হাউসে থাকে তখন কোনো সমস্যা বা কোনো প্রবলেম আপনার জীবনে আসতে পারবে না। উল্টে আরও আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন, গ্রোথ দেখা দেবে, এবং আপনার ফেলে আসা বছরে কি কি ঘটেছে সেই সমস্ত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে চলতে সাহায্য করবে। নিজেকে আরো ইমপ্রুভ করবেন, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, এবং আপনি আপনার যা যা ইচ্ছা, সেটা গভর্নমেন্ট হোক, স্টাডি নিয়ে হোক, আপনার ক্যারিয়ার নিয়ে হোক, কোনো এক্সাম নিয়ে হোক, কোনো চাকরির ফর্ম ফিল আপ নিয়ে হোক, সমস্ত ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন। এটা ফিমেল অথবা মেল দুজনের ক্ষেত্রেই বলছি, এবং সব সময় নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজের উপর বিশ্বাস কখনো হারাবেন না। 2026-এ যত পজিটিভ থাকবেন তত আপনার পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। এবার কিছু নেগেটিভ প্রভাবের কথাও আপনাদেরকে জানাবো, যাতে আপনারা আগে থেকে কনসাস হতে পারেন, সতর্ক হতে পারেন। আপনাদের খুব কেয়ারফুলি থাকতে হবে।
শনি আপনার 7th হাউসে বিরাজ করছে, আপনার 1st হাউসে দৃষ্টি দিচ্ছে এবং শনি মীন রাশিতে ট্রানজিট করে আছে। সেক্ষেত্রে আপনার লাভ রিলেশনের কথা আপনার বাড়িতে জানাতে পারেন, ম্যারেজের জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং এর সাথে সাথে ছেলে কিংবা মেয়ে দুজনেরই তাকে তার রাগের ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে, হঠকারী রাগ থেকে সাবধানে থাকতে হবে। কারণ আপনাদের রাগের কারণে কোনো রকম কোনো প্রবলেম, কোনো আপনার ম্যারিড লাইফে, আপনার লাভ লাইফে অথবা আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম আসতে পারে। যদি আপনার জেদকে কন্ট্রোল না করেন তাহলে আপনার লাইফে কোনো না কোনো এফেক্ট পাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে একটু ডমিনেটিং নেচার এসে যাওয়ার ফলে মানে একটু অলরেডি একটু ভেস্তে যাওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে। শনি 7th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে মীন রাশিতে পি নামের ব্যক্তিরা বছরের শুরুতে, ধরুন এপ্রিল অথবা মে মাসের শুরুতে আপনাদের ম্যারিড লাইফে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট কোনো বিষয় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। উইদাউট এনি রিজন, উইদাউট এনি টপিক দুজনে এগ্রিমেন্ট হওয়ার, একটা আর্গুমেন্ট, সবসময় একটা আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে, মেয়ে অথবা ছেলে, তার স্টাবর্ন নেচার দেখা দেবে। কারণ 7th হাউসে শনি বিরাজ করছে এবং এর সাথে সাথে আর একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি নামের ব্যক্তিদের খুব শীঘ্রই বিবাহের যোগ তৈরি হচ্ছে, বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। জব যদি বলেন কোনো দিনের কথা, কবে বা কি বৃত্তান্ত, তাহলে বলবো মে মাসের পর থেকে হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পি নামের জাতক জাতিকাদের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবার আলোচনা করব, সেটা হচ্ছে ক্যারিয়ার, ভাগ্য। পি নামের ব্যক্তিদের ক্যারিয়ার বা ভাগ্যের কি প্রভাব ঘটতে চলেছে 2026-এ। সবার প্রথমে ভাগ্যের কারক জুপিটার 10th হাউসে বিরাজ করছে এবং 11th হাউসে চলে আসবে লাভ স্থানে। এবং 11th হাউস হচ্ছে ইনকামের হাউস, প্রফিটের হাউস। সেখানে জুপিটার 11th হাউসে আসবে পুরো 12 বছর পর এবং জুন মাসে আসবে। 11th হাউসে জুপিটার উচ্চ স্থানে বিরাজ করবে, এক্সাইটেড হয়ে যাবেন। সেক্ষেত্রে বলবো, আপনি যদি কোনো বড় রিস্ক নিতে চান, কোনো ট্রেনিংয়ে, কোনো ভালো জায়গায়, কোনো বড় পেমেন্ট আপনি ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি বেশ ভালো প্রফিট পেতে পারেন, আপনি লাভবান হতে পারেন। অথবা এপ্রিল মে মাসের পর থেকে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কোনো ভালো জবেরও অফার পেতে পারেন, প্রমোশন হতে পারে, অথবা আপনার স্যালারিতে গ্রোথ বাড়বে, কোনো বড় অ্যাচিভমেন্ট পেতে পারেন। অথবা যদি আপনার কোনো টাকা পয়সা কোথাও আটকে থাকে, সেই টাকা আপনি পাচ্ছেন না, কোনো রকম সমস্যা হচ্ছিল, অনেক দিন যাবৎ আপনার কোনো টাকা পেন্ডিং পড়েছিল, তাহলে আপনি সেই টাকা এবার আপনার হাতে পেতে পারেন। কারণ গুরু বৃহস্পতি লাভ স্থানে ট্রানজিট করবে, এক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে। মে মাসের পর থেকে আপনার গ্রোথ, সমস্ত দিক দিয়ে গ্রোথ এবং গুড রেজাল্ট পাওয়ার সম্ভাবনা শুরু হয়ে যেতে পারে। মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো প্রফিট আপনি পেতে পারেন এবং বৃহস্পতি 5th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে বৃহস্পতি যখন 5th হাউসে দৃষ্টি দেন তখন সন্তানের যোগ তৈরি করে, আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, সন্তান প্রাপ্তি আপনার ঘটতে পারে। পি নামের জাতক জাতিকারা এখনো যারা সিঙ্গেল রয়েছেন, কোনো রকম লাভ রিলেশনের সাথে জড়িত নেই, তাহলে যখন বৃহস্পতির দৃষ্টি 5th হাউসে পড়বে জুন মাসের পর থেকে, তখন আপনাদের কোনো রিলেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ভালো মানুষের সাথে আপনাদের পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, দুজনের এনার্জি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, দুজনের কানেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুজনের মধ্যে ভালো অ্যাটাচমেন্ট তৈরি হবে। এবং এর সাথে সাথে মিড ফেব্রুয়ারির পর থেকে যদি কোনো জাতক জাতিকার এক্সাম থাকে, তাহলে আপনি সেই এক্সামে খুবই ভালো ফল পেতে পারেন, কারণ রবির প্লেসমেন্ট ভালো জায়গায় রয়েছে এবং রবি উচ্চস্থানে বিরাজ করবে এপ্রিল মাসে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরের টাইম থেকে নেম ফেম খুব ভালো থাকবে। এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, স্টাডির ক্ষেত্রে, কোনো বড় ডিসিশনের জন্য খুব ভালো সময় থাকবে। কেতু পুরো বছর 12th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনাকে স্পিরিচুয়াল করাবে, আপনার মধ্যে স্পিরিচুয়াল কানেকশন বাড়বে, আপনার স্পিরিচুয়াল ট্রাভেল করাবে, অথবা আপনি আপনার নিজের বাড়িতে পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকবেন, প্রতিদিন জপ ধ্যান করবেন, ভগবানের ওপর বিশ্বাস রাখবেন। যদি হেলথ নিয়ে কথা বলা হয় তাহলে বলবো সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, শুধুমাত্র আপনাকে স্টমাকের ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। মাইগ্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মে মাসের আগে এবং এর সাথে সাথে আপনার চোখের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু চোখে ইরিটেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এই প্রবলেমটাও আপনার ওই অ্যাভারেজ থাকবে, এমন একটা মেজর প্রবলেম হবে না। এছাড়াও ওভারঅল মোটামুটি সবকিছুই ভালো থাকবে। কি উপায় করা উচিত পি নামের ব্যক্তিদের? তার আগে প্রত্যেকে যারা পি নামের ব্যক্তি, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যত পারবেন লাইক কমেন্ট করুন, আপনাদের নাম কি দিয়ে অবশ্যই জানান, পারলে ভিডিও করব। উপায় বলবো, প্রথম 1 নম্বর উপায়, ডেইলি গায়ত্রী মন্ত্র জপ করুন। পি নামের ব্যক্তিরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে অর্ঘ্য দান করতে হবে, প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করতে হবে, ঘুম থেকে উঠে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ 108 বার করে মাস্ট করতে হবে। পি নামের ব্যক্তিদের 2026 ভীষণ ভালো কাটবে। যাওয়ার আগে অবশ্যই আমার সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফেসবুক পেজ ফলো করুন, এবং ইউটিউবে যারা নিউ ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটান ভালো ভালো ভিডিও দেখার জন্য। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।